Hello students, in this video we will solve some important problems. So let's go. একটা ভেক্টর ক্যাপিটাল X এটা নির্ণয় করতে হবে। কি কি শর্ত দেওয়া আছে দেখো তো। y ভেক্টরের সঙ্গে কোলিনিয়ার। কোলিনিয়ার মিন্স x ভেক্টরকে আমরা y ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পারবো। তার কারণ y ভেক্টরের সাপোর্ট x ভেক্টরের সাপোর্ট প্যারালাল হবে। সেই কারণে x ভেক্টর ইজ ইকুয়াল টু এম ওয়াই ভেক্টর লিখতে পারবো, যেহেতু x ভেক্টর কোলিনিয়ার উইথ দ্য ভেক্টর y। এবার দেখো যে স্কেলারটি আমরা নেব সেটা সেকেন্ড যে কন্ডিশন সেখান থেকে নির্ণয় করতে পারবো। তাহলে লিখতে পারি লেট x ভেক্টর ইজ ইকুয়াল টু এম ওয়াই ভেক্টর, দেন x ভেক্টর ইজ ইকুয়াল টু m 2 1 3। তাহলে এইটাকে লিখতে পারি 2m m 3m বাই the second condition x dot y is equal to 16, 2m m 3m dot y vector means 2 1 3 is equal to 16. Simplify 4m plus m plus 9m is equal to 16. This implies m is equal to 16 by 14 is equal to 8 by 7. তাহলে আমরা বলতে পারবো therefore the required vector is m means 8 by 7 2 1 3, that is 8 by 7 2 I cap plus j cap plus 3 k cap. খুব সহজ কিন্তু ভালো প্রবলেম। এই রেজাল্টটাও আমরা মনে রাখবো, অনেক জায়গায় কাজে লাগবে। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করছি। আলফা ক্রস বিটা স্কোয়ার রয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি দেখো তো আলফা ক্রস বিটা, যেহেতু একটা ভেক্টর তাহলে এটা লিখতে পারি আলফা ক্রস বিটা ইজ ইকুয়াল টু, এটা মানে কি গো? এটা মানে মড আলফা মড বিটা সাইন থিটা এন ক্যাপ ডট মড আলফা ভেক্টর মড বিটা ভেক্টর সাইন থিটা এন ক্যাপ। এন ক্যাপটা কি না, উভয়ের সঙ্গে লম্ব ইউনিট ভেক্টর। এন ক্যাপ বিং দ্য ইউনিট ভেক্টর। দা বলছি কেন? আমরা জানি রাইট হ্যান্ড সিস্টেমের আলফা ক্রস বিটা নির্ণয় করতে হয়, সেজন্য নির্দিষ্ট করলাম বিং দ্য ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ আলফা অ্যান্ড বিটা ইজ ইকুয়াল টু, দেখো এই মড আলফা ভেক্টর মানে আলফা বিটা সাইন থিটা, এটাও স্কেলার, ডট প্রোডাক্টের বাইরে বেরিয়ে আসলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এন ক্যাপ ডট এন ক্যাপ
যেহেতু ইউনিট ভেক্টর তাই এটা 1-এ পরিণত হয়ে গেল। তার আলফা স্কোয়ার বিটা স্কোয়ার, আর এটা লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মাইনাস আলফা বিটা কস থিটা স্কোয়ার হয়ে গেল। তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মাইনাস, এটা মানে কি জানো, কস থিটা স্কোয়ার রয়েছে না। তাহলে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মাইনাস এটা হয়ে গেল আলফা, এটা ডট প্রোডাক্ট আলফা ডট বিটা স্কোয়ার হয়ে গেল। তাহলে এটা 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 একটু চেঞ্জ করতে হবে, প্রবলেমটা এখানে স্কোয়ার হবে। তাহলে লিখতে পারি দেয়ারফোর আলফা ক্রস বিটা ভেক্টর স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মাইনাস আলফা ভেক্টর ডট বিটা ভেক্টর স্কোয়ার। প্রুভড। আলফা বিটা গামা তিনটি ভেক্টরস দেওয়া আছে। এ ভেক্টর নির্ণয় করতে হবে। এ ভেক্টরটা দেখো কি শর্ত আছে, এ ভেক্টর ডট আলফা ইজ ইকুয়াল টু 5, এ ভেক্টর ক্রস বিটা ভেক্টর ইজ ইকুয়াল টু গামা দেওয়া আছে। এই দুটো শর্ত থেকে আমরা এ ভেক্টর নির্ণয় করব। আমরা যদি এ ভেক্টর ধরে নিই a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, তাহলে আমরা এটা সমাধান করতে পারবো। এখান থেকে একটা সম্পর্ক এবং এইখান থেকে আমরা সম্পর্ক পাব। এই সম্পর্কগুলো থেকে আমরা ইকুয়েশনস পাব a1 a2 a3-র মাধ্যমে। সমাধান করলেই a1 a2 a3 পেয়ে যাব, তাহলে এ ভেক্টর পেয়ে যাব। ওইভাবে যদি অঙ্কটা কষা যায় তাহলে অনেকটা লেংদি হয়ে যাবে। আমরা এটাকে এইভাবে ভাবছি, কি দেওয়া আছে দেখো তো, এ ভেক্টর ক্রস বিটা ভেক্টর ইজ ইকুয়াল টু গামা ভেক্টর দেওয়া আছে, এ ডট আলফা আছে, তাই আমি আলফা ভেক্টর দিয়ে ক্রস প্রোডাক্ট করছি। অ্যাকচুয়ালি আমরা নেক্সট চ্যাপ্টার এটা ইউজ করছি, অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। তাহলে এটাকে নাম্বার 1 বলছি, টেকিং cross product both sides of 1 by alpha vector, we get alpha cross a vector cross beta vector is equal to alpha cross gamma. This implies, এটা কি হবে দেখো তো, আলফা ডট বিটা এ ভেক্টর মাইনাস আলফা ডট এ বিটা ভেক্টর ইজ ইকুয়াল টু আলফা ক্রস গামা। এখন এদের মান বসিয়ে দেব। আলফা ডট বিটা এটা যদি বসানো হয় তাহলে কি আসছে, অ্যাকচুয়ালি আসবে 4 প্লাস 15 প্লাস 3, ডট প্রোডাক্ট করে দেখে নাও, এটাই আসছে এ ভেক্টর মাইনাস আলফা ডট এ ডট আলফা এটা দেওয়া আছে, যেহেতু ডট প্রোডাক্ট কমিউটেটিভ তাহলে আমি এটা লিখতে পারি 5 বিটা ইজ ইকুয়াল টু, এক কাজ করি এই বিটাটাকেও আমরা মানটা বসিয়ে দিচ্ছি একসঙ্গে, তাহলে 4 i ক্যাপ 5 j ক্যাপ আর প্লাস k ক্যাপ ইজ ইকুয়াল টু i ক্যাপ j ক্যাপ k ক্যাপ। আলফা বলা আছে 133, গামা বলেছে কত 331। দিস ইমপ্লাইজ কত হচ্ছে দেখে নাও, 22
এ ভেক্টর ইজ ইকুয়াল টু, সিম্পলিফাই করো, 3 - 9 - 6 i ক্যাপ প্লাস 8 j ক্যাপ আর মাইনাস 6 k ক্যাপ প্লাস রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম 20 i ক্যাপ 25 j ক্যাপ 5 k ক্যাপ। দেখো তো সিম্পলিফাই করে এটা আসলো কিনা। ইজ ইকুয়াল টু 14 i ক্যাপ 33 j ক্যাপ মাইনাস কে ক্যাপ। তাহলে এ ভেক্টর আমরা কি পেলাম গো? দিস ইমপ্লাইজ এ ভেক্টর ইজ ইকুয়াল টু পেলাম 1/22 14 i ক্যাপ 33 j ক্যাপ মাইনাস কে ক্যাপ। একটা ইউনিট ভেক্টর নির্ণয় করতে হবে। এই ইউনিট ভেক্টরটি কোপ্লেনার উইথ দিজ টু ভেক্টরস। তাহলে এই দুটো ভেক্টরস যে প্লেনে অবস্থিত সেই প্লেনে রয়েছে ইউনিট ভেক্টরটি, এবং আরেকটি শর্ত এই ভেক্টরের সঙ্গে লম্ব হতে হবে। তাহলে এই দুটো ভেক্টরস যে প্লেনে অবস্থিত সেই প্লেনে যে ভেক্টরসগুলি আছে সেই ভেক্টরটিকে আমরা এইরকমভাবে লিখতে পারি, এইটা প্লাস ল্যামডা ইন্টু এইটা লিখব। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি লেট আলফা ইজ ইকুয়াল টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ প্লাস ল্যামডা আই ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ, lambda being a scalar। এটা ধরলাম। দেন আলফা ভেক্টর ইজ ইকুয়াল টু 1 প্লাস ল্যামডা আই ক্যাপ 1 প্লাস 2 ল্যামডা জে ক্যাপ 2 প্লাস ল্যামডা কে ক্যাপ। আমরা সেকেন্ড কন্ডিশন, এই কন্ডিশনটা ব্যবহার করছি, সিন্স আলফা ইজ পারপেন্ডিকুলার টু আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে 1 প্লাস ল্যামডা 1 প্লাস 2 ল্যামডা ইন্টু 1 2 প্লাস ল্যামডা ইন্টু 1 ইজ ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ 1 প্লাস ল্যামডা 1 প্লাস 2 ল্যামডা 2 প্লাস ল্যামডা 0। তাহলে মোট কত হলো দেখো তো, 4 ল্যামডা প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ ল্যামডা ইজ ইকুয়াল টু -1। দেয়ারফোর আলফা ইজ ইকুয়াল টু, তাহলে -1 হয়েছে না, তাহলে 0 আই ক্যাপ আর তাহলে মাইনাস জে ক্যাপ, ল্যামডার মান -1, তাহলে প্লাস কে ক্যাপ। তাহলে হেন্স দ্য রিকোয়ার্ড ভেক্টর is 1/√2 ইউনিট ভেক্টর পরিণত করব, জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। দেখো ইউনিট ভেক্টর আর একটা হয়, এটা মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ √2, কিন্তু যেহেতু এটা প্রমাণ করতে বলেছে তাই আমরা শুধুমাত্র যেটা ওরা দেখাতে বলেছে আমরা শুধু সেইটা লিখলাম। খুব সহজ প্রবলেম, কিন্তু এই অঙ্কগুলো কম প্র্যাকটিস করে তুমি পরীক্ষায় কষতে পারবে,
কিন্তু তুমি যদি মনে করো যে এগুলো প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু ভয়ানক বিপদে পড়বে। সেজন্য মাঝে মাঝে একটু গ্যাপ দিয়ে হলেও তোমাকে দেখতেই হবে। সবাই ভালো থেকো, আজকে এই অবধি। আরও অনেক ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে সামনের দিন আবার আসছি।